Hello everyone, welcome to a new episode of Renata's podcast, The Unscripted. আমি সাবরিনা নাসরিন, আমার সাথে আছে গেস্ট হিসেবে আছেন মিস্টার খায়রুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার রেনাটা পিএলসি। ভাইয়া, দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে আসলে আপনি হরমোন পোর্টফোলিওর সাথে আছেন রেনাটার, এবং আপনাদের হাত ধরেই আজকে রেনাটার হরমোন একটা অনন্য উচ্চতায় পৌঁছেছে। তো শুরুর দিকের গল্পটা যদি বলতেন আমাদের সাথে, অথবা কি চিন্তা বা কোন চিন্তা থেকে এরকম একটা নতুন ভেঞ্চার আপনারা শুরু করেছিলেন? শুরুর কথাটা যদি বলি তাহলে আমরা 2006-এর মাঝামাঝি সময় থেকে কিন্তু পোর্টফোলিওটা শুরু করি। আমার যতটুকু মনে পড়ে, বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে 2-1টা কোম্পানি ছাড়া উইমেন্স হেলথ নিয়ে খুব বেশি চিন্তা করতো না, যার কারণে বাংলাদেশের উইমেন্স হেলথের জন্য যে মেডিসিনগুলোর প্রয়োজন ছিল সেই মেডিসিনগুলো কিন্তু অপ্রতুল ছিল। এই অপ্রতুলতার কথা চিন্তা করেই হয়তো বা আমাদের ম্যানেজিং ডাইরেক্টর স্যার নতুন একটি ডেডিকেটেড হরমোন প্ল্যান করার চিন্তা করেছিলেন, যা ছিল বাংলাদেশের উইমেন্স হেলথ সেক্টরে একটি নতুন অধ্যায়। এই পোর্টফোলিওটি লঞ্চ করার মাধ্যমে আমরা উইমেন্স হেলথ সেক্টরে আনমেড যে ট্রিটমেন্ট নিডটা ছিল সেটা ফুলফিল করার চেষ্টা করেছি। একই সঙ্গে ফার্মা ইন্ডাস্ট্রিতে রেনাটাকে ডিফারেন্সিয়েট করতে পেরেছি। আমি আজকে আপনার মাধ্যমে একটি কথা বলতে চাই, যখন আমরা এই প্রোডাক্টগুলো বানানো শুরু করি তখন আসলে এই প্রোডাক্টগুলো বানানোর মতো এক্সপার্ট হ্যান্ডের খুবই অভাব ছিল। তো সেই সময় আমাদের রেনাটাতে যারা এই প্রোডাক্টগুলো বানিয়েছেন, আমাদের ম্যানুফ্যাকচারিং কলিগসরা, তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, অ্যাজ ওয়েল এস আমি কৃতজ্ঞতাও জ্ঞাপন করতে চাই যে তারা এই প্রোডাক্টগুলো ডেভেলপ করে আমাদেরকে বানিয়ে দিয়ে বাজারজাত করতে সহযোগিতা করার জন্য। একই সঙ্গে আমি আমাদের সেলস কলিগদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যে এই প্রোডাক্টগুলো তারা বাজারজাত করে হরমোন পোর্টফোলিওটিকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আসলে শুরুর গল্পটা খুবই ইন্সপায়ারিং ছিল। তো আমাদের যে গোলটা নিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম, যে আনমেট নিড ফুলফিল করা, তো বাংলাদেশের ওমেন্স হেলথ সেক্টরে রেনাটা কতটুকু ভূমিকা রাখতে পেরেছে? একটা উইমেনের লাইফ সাইকেলের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে উইমেনের লাইফ সাইকেলটা আসলে কয়েকটা ফেজে বিভক্ত। অ্যাডোলেসেন্ট, রিপ্রোডাক্টিভ এজ, প্রেগনেন্সি এবং মেনোপজের মতো হেলথ ইস্যুসগুলো, গুরুত্বপূর্ণ ইস্যুসগুলো আতে আপনার যে মেডিসিনগুলোর নিড ছিল সেই মেডিসিনগুলো আমরা অ্যাভেলেবেল করতে পেরেছি এবং মডার্ন সলিউশন দেওয়ার চেষ্টা করেছি আমরা প্রতিনিয়ত। সো রিপ্রোডাক্টিভ ফেজের কথা বললেন, এই ফেজের ওমেনদের কাছে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ একটা বড় কনসার্ন। সো কন্ট্রাসেপশন নিয়ে আসলে আমরা কি কি কাজ করছি? ভেরি গুড কোশ্চেন। বাংলাদেশের জন্য খুবই যুগোপযোগী একটা কোশ্চেন। আপনি জানেন যে বাংলাদেশের অর্ধেকের বেশি নারী, আমি আগেই বলেছি, এবং একজন মা আগে 6 থেকে 7 জন বাচ্চা জন্মদান করতেন। সেই সংখ্যাটা এখন নেমে এসে 1.86-এ দাঁড়িয়েছে, যা বাংলাদেশের একটা অভাবনীয় সফলতা। এই সফলতাকে এগিয়ে নেওয়ার জন্য রানাটা প্রতিনিয়ত একসঙ্গে কাজ করবে। এবং আপনি যদি জেনে থাকেন যে বাংলাদেশ সরকার ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামে যে কন্ট্রাসেপটিভগুলো ইউজ করে তার 40%-এর বেশি রানাটা পিএলসি সরবরাহ করে থাকে। এছাড়া অন্যান্য এনজিওস যারা ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম নিয়ে কাজ করছেন তাদের মোর দেন 60% ওরাল কন্ট্রাসেপটিভ পিল রানাটা পিএলসি একাই সরবরাহ করে থাকেন। আপনি জেনে আরও খুশি হবেন যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিটি আছে এইটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ওরাল কন্ট্রাসেপটিভ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, যার ফলে আমরা কিন্তু শুধু দেশীয় বাজার নয়, আমরা কিন্তু গ্লোবালিও ওরাল কন্ট্রাসেপটিভ পিলগুলো এক্সপোর্ট করছি। আপনাকে একটা মজার কথা বলি, পৃথিবীতে যে লেটেস্ট পিলটি লঞ্চ হয়েছে সেটাও কিন্তু রানাটা এখন বাজারজাত করছে। ভাই, এটা আসলে খুব ভালো লাগার মতো আমাদের জন্য। ডেফিনেটলি এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো জন্ম নিয়ন্ত্রণ যেরকম একটা বড় কনসার্ন, আবার অন্যদিকে কিন্তু আজকাল ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের পরিমাণও খুব বাড়ছে। আমরা অনেক শুনছি যে এরকম অনেক কাপল আসলে বলছে যে তারা এই প্রবলেমে ভুগছে। তো এখানে আমরা কি রোল প্লে করছি? হ্যাঁ, সত্যিই ইনফার্টিলিটি একটা বড় সমস্যাই, কারণ WHO-র মতে প্রতি 6 জন কাপলের মধ্যে 1 জন কাপল ইনফার্টিলিটিতে সাফার করছে। এই সংখ্যাটা কিন্তু কম নয়। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য যে মেডিসিনগুলোর প্রয়োজন ছিল সেগুলো অপ্রতুল ছিল, অনেকাংশেই বিদেশ নির্ভর ছিল। আজ কিন্তু বিদেশ নির্ভরতা অনেকটা বললেই নাই, কারণ ইনফার্টিলিটিতে যেসব মেডিসিনের প্রয়োজন তার অধিকাংশই রানাটা পিএলসি এখন ম্যানুফ্যাকচারিং করে থাকে। উল্লেখযোগ্য হিসেবে আমি আপনাকে বলতে চাই হরমোন ইনজেক্টেবলের কথা। যে ইনজেক্টেবলগুলো কিন্তু আমরা ইউএস FDA অ্যাপ্রুভড ম্যানুফ্যাকচারিং ডেডিকেটেড ফ্যাসিলিটিস থেকে ম্যানুফ্যাকচারিং করে থাকি। গ্রেট ভাইয়া,
আমরা আসলে ওমেন্স হেলথ সেক্টর নিয়ে অনেক কাজ করছি, সব দিক থেকে যদি বলি, তাহলে আমাদের নেক্সট ভেঞ্চার বা নেক্সট চিন্তা কী কী এই পোর্টফোলিও নিয়ে? আমি পূর্বে বলেছি আপনাকে যে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি কিন্তু নারী, সেই জন্য উইমেন্স হেলথ একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের জন্য। অ্যাজ সাচ উইল কন্টিনিউ টু সার্চ অ্যান্ড প্রোভাইড বেটার মেডিসিন ফর দ্য কোয়ালিটি অফ লাইফ। আপনার কথা শুনে, আপনার ইনসাইটগুলো শুনে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকেও আমাকে আজকে এই প্রোগ্রামে ডাকবার জন্য। থ্যাংক ইউ সো মাচ।